ক্লাস 7 নিজে করি 1.0 পেজ নাম্বার 1.1 পেজ নাম্বার 2। 1 টাকার 1-এর 2 অংশ, যেহেতু পয়সা চেয়েছে তাই আমরা 1 টাকা সমান 100 পয়সা লিখে 1-এর 2 লিখে কাটাকুটি করব। র মানে গুণ, অংশ মানে গুণ, কাটাকুটি করে পেলাম 50 পয়সা। দ্বিতীয় অঙ্ক, 1 বছরের 1-এর 4 অংশ সমান কত মাস। যেহেতু মাস চেয়েছে তাই 1 বছরকে 12 মাস লিখব, লিখে কাটাকুটি করব, বেরোলো 3 মাস। 4 টাকার 5-এর 8 অংশ সমান কত টাকা কত পয়সা। যেহেতু পয়সা চেয়েছে 4 টাকা সমান 400 পয়সা লিখে নেব, গুণ 5-এর 8, কাটাকুটি করলে বেরোলো 250 পয়সা মানে 2 টাকা 50 পয়সা। 2 কিলোগ্রামের 1-এর 5 অংশ সমান কত গ্রাম। 2 কিলোগ্রাম মানে 2000 গ্রাম, গুণ 1-এর 5, কাটাকুটি করে পেলাম 400 গ্রাম। 5 লিটার 2 ডেসিলিটারের 1-এর 2 অংশ। 5 লিটার, লিটার থেকে ডেসিলিটার 1 ঘর মানে 10 দিয়ে গুণ, তাই 5 গুণ 10 যোগ 2 হলো 52 ডেসিলিটার, গুণ 1-এর 2, কাটাকুটি করলাম, বেরোলো 26 ডেসিলিটার, তার মানে 2 লিটার 6 ডেসিলিটার। এর পরের অঙ্ক, একটি সংখ্যার 1-এর 3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়। প্রশ্ন হলো সংখ্যাটি কত। ধরি সংখ্যাটি x, তাহলে লিখতে পারি x গুণ 1-এর 3 যোগ 20 সমান 35। অতএব x বাই 3, এটার সঙ্গে এটা গুণ করে x বাই 3 পেলাম, আর প্লাস 20 ওধারে গিয়ে মাইনাস 20 হলো। তাহলে অতএব x বাই 3 সমান সমান 15 বিয়োগ করে, আর তলায় 3 আছে মানে ভাগ আছে, ওধারে গেলে গুণ হবে, 15 সাথে 3 গুণ হয়ে 45 হলো। অতএব সংখ্যাটি 45। এরপর 7 নম্বর অঙ্ক, 5-এর 7 এর 2 গুণের সাথে কত যোগ করলে 3 পাবো। যোগ করলে পাবো মানেই আমাকে বিয়োগ করতে হবে, আর এর মানে তো গুণ, তাহলে 3 বিয়োগ 5-এর 7 এর 2 মানে হলো 5-এর 7 গুণ 2, গুণ করা যায় না, ওপরে ওপরে গুণ মানে কাটাকুটি হয় না, ওপরে ওপরে গুণ, তাই বেরোলো 3 বিয়োগ 10-এর 7। ভগ্নাংশের বিয়োগ করলাম, 3 7 21 বিয়োগ 10 বেরোলো 11/7, তাহলে পূর্ণ করলে 1 পূর্ণ 4-এর 7। এরপর 8 নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্ক, 5-এর 7-এর সাথে কত গুণ করলে 4 পাবো। গুণ করতে বলেছে মানেই ভাগ করতে হবে, তাই 4 ভাগ 5-এর 7, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হলে উল্টে যায়, 7/5, কাটাকুটি করা যায় না, উপরে উপরে গুণ, 28/5, পূর্ণ করলে 5 পূর্ণ 3-এর 5। 9-এর দাগে বলেছে 2-এর 3 4-এর 5 এবং 2-এর 3 গুণ 4-এর 5, এর মধ্যে কোনটি ছোট, সবচেয়ে ছোট কোনটি। তাহলে 2-এর 3 বসে গেল, 4-এর 5 বসে গেল, আর 2-এর 3 গুণ 4-এর 5 গুণ করে পেলাম 8/15। দিয়ে এবার এই তলা সংখ্যাগুলোর লসাগু করতে হবে, মানে 3-এর 5-এর 15 লিখেছি, 3 5 15 এর লসাগু সমান 15। সেই 15 সব উত্তরের তলায় তলায় বসাতে হবে। তাহলে 3-এর সঙ্গে 5 গুণ করলে 15 হয়, নিচে 5 ওপরে 5। 5-এর সাথে 3 গুণ করলে 15 হয়, নিচে 3 ওপরে 3। 15-এর সাথে 1 গুণ করলে 15 হয়, নিচে 1 ওপরে 1। দিয়ে ওপরে সংখ্যাগুলো গুণ করলাম, পেলাম 10 12 8, মানে 8-এর 15 সবচেয়ে ছোট, এ মানে এ, তাই লিখেছি সবচেয়ে ছোট সমান সমান 8-এর 15, মানে হলো 2-এর 3 গুণ 4-এর 5। এরপর পরের অঙ্ক দেওয়া আছে 5-এর 2, 7-এর 3 আর তাদের গুণফল, এদের মধ্যে কে সবচেয়ে বড়। তো এই সেম পদ্ধতি, সেমভাবে তলার সংখ্যা, তলায় 2 আছে 3 আছে আর 6 আছে, এই যে লসাগু করলাম 6 বেরোলো, যে তারপরে সবার তলায় 6 বসে গেল। এবার 2-কে 3 দিয়ে গুণ করলে 6 হয়, উপর নিচে 3, 3-কে 2 দিয়ে গুণ করলে 6 হয়, উপর নিচে 2, 6-কে 1 দিয়ে গুণ করলে 6 হয়, উপর নিচে 1, আর উপরে সংখ্যাগুলো গুণ করে পেলাম 15 14
35। তাহলে দেখা যাচ্ছে সবচেয়ে বড় 35-এর 6 মানে এটা। তাহলে সবচেয়ে বড় 35/6 অঙ্কে যেটা আছে সেটা উল্লেখ করতে হবে, তাই 5/2 গুণ 7/3 অ্যান্সার। এরপর 11 নম্বর অঙ্ক বলেছে কোন সংখ্যার 4 গুণ ও অর্ধেক যোগ করলে বলেছিল 5/3 হয়। তো সেটা আমি ধরে নিচ্ছি সংখ্যাটা 1, তার 4 গুণ আর অর্ধেক যোগ করলে কি হবে? 1-এর 4 গুণ 4, অর্ধেক মানে অর্ধেক, যোগ করলে ভগ্নাংশের যোগ করে পেলাম 9/2। এবার সেইটাকে আমি ঐকিক নিয়ম করে বার করব, যে অর্থাৎ যোগফল 9/2 হয় যখন সংখ্যাটি 1, কারণ আমি 1 ধরে 9/2 পেয়েছি, সেটা ঐকিক নিয়ম করলে হবে। তাহলে যোগফল 1 হয় যখন সংখ্যাটি, এবার এই ভগ্নাংশকে নিচে না বসিয়ে, ঐকিক নিয়মে নিচে না বসিয়ে পাশে গুণ চিহ্ন দিয়ে উল্টে দেব, এটা সহজ পদ্ধতি। তারপরে বইয়ের সংখ্যাটা ছিল 1 পূর্ণ 2/3, পূর্ণ ভাঙলে হয় 5/3। তাহলে 5/3 হয় যখন যোগফল, তখন সংখ্যাটা কত? 1 বসেছিল, 2/9 বসেছিল, এটা 5/3 গুণ হবে। গুণ কাটাকুটি করা যায় না, ওপরে ওপরে গুণ নিচে নিচে গুণ, পেলাম 10/27। এরপরে আছে 12 নম্বর, বলছে এই ভগ্নাংশটি এর মধ্যে কতবার আছে? মধ্যে কতবার আছে মানেই ভাগ, এবং যার মধ্যে বলবে সে প্রথমে থাকবে। তাই লিখলাম যোগফলটা প্রথমে, বিয়োগফলটা পরে, ভাগ। এটা ভগ্নাংশের যোগ বিয়োগ করে 5/6 হয়, এটা ভগ্নাংশের বিয়োগ করে, ওটা যোগ করে 5/6 হয়, এটা বিয়োগ করে 1/6 হয়। ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হলে 6/1 হবে। কাটাকুটি করলাম, বেরোলো 5, মানে 5 বার আছে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তোমরা কিছু শিখতে পারলে অবশ্যই লাইক দিয়ে আমাকে আরও উৎসাহিত করবে।